বন্ধুরা, হাসি খুশি রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো গিয়ে ডিমের একটা কারি বানাবো, সেই জন্য ডিম বয়েল বসিয়ে দিয়েছি। আগে বয়েল হোক, তারপরে আপনাদেরকে আমি কারিটা রান্না করে দেখাবো। খুব সিম্পল, কিন্তু খেতে খুব ভালো, খুব স্বাদ। ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। জি বন্ধুরা, দেখেন ডিম বয়েল করে চুলে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে দেখুন আলু বয়েল করে রেখেছি, আর এটা রেখেছি হলুদ আর ওই ডিমে দেবো ভাজা করার সময়। জিরে, ধনে, হলুদ, ঝাল লঙ্কা, নুন একসঙ্গে, রসুন বাটা, আদা বাটা আলাদা আলাদা। মটরশুঁটি দেবো, মটরশুঁটি দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা দেবো 4টা পরে, আর পেঁয়াজ বাটা। এতটুকুই মশলা, এতটুকুর মধ্যেই রান্না করো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আলুগুলো একটুখানি হালকা ভাজা করে নেব। তারপরে আপনাদেরকে দেখাবো। তারপরে ডিমটাও ভাজা করো। তারপরে আমি আলুটা হয়ে গেলে তারপরে ডিমটা একটু হালকা ভাজা করবো, তারপরে তরকারি রান্না করবো। এই যে দেখুন আমার আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। হলুদ আর নুন আগেই দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে ডিমের মধ্যে খুব ভালোভাবে সুন্দরভাবে কালার আসছে। এই যে দেখুন একদম সমানভাবে কালার আসছে। বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে আলুর সঙ্গে রেখে দেবো, তরকারি বসিয়ে দেবো। কড়াইয়ে তেল আছে বন্ধুরা, তবু একটুখানি লাগবে, তো একটুখানি তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে। ডিম ভাজার তেল রয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রসুনে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দেবো পেঁয়াজ বাটা। আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বাটা পেঁয়াজ দিয়েছিলাম তো। এখন মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন একসঙ্গে। আর দেবো মটরশুঁটিও দিয়ে দেবো মশলার মধ্যে, একসঙ্গে কষানো হয়ে যাবে। তেলটা দিয়েছে বন্ধুরা, আমার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জল দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করব, তারপরে আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলে বন্ধুরা তাহলে একটুখানি ভালো বয়েল হবে। আগে বয়েল করেছি, কতটুকু হয়েছে জানি না, 50%-এর মতো হয়েছে, পুরোটা হয়নি, এখন পুরোটা হবে। পরে ডিম দেবো বন্ধুরা। 3-4 মিনিটের মতো রান্না করলাম, এখন আলু ভালো করে সিদ্ধ হয়ে দিই। এখন আমি দেবো 4টা কাঁচা লঙ্কা, ছিঁড়ে দিই, এমনি দিলাম ফ্লেভারের জন্য। এখন বন্ধুরা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আলু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। ডিম দিয়ে আরও 2-3 মিনিটের মতো বয়েল করবো, তারপরে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমার তরকারিটা সম্পন্ন হয়ে গেছে, এখন একটুখানি গরম মশলা দেবো, দিয়ে পরিবেশন করবো। পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে দিয়ে দিলাম গরম মশলা, লং, এলাচ, দারচিনি 3টাই আছে।
আপনারা এই যদি মনে করেন একটুখানি ঘিও দিতে পারেন, আমি আর ঘি দিলাম না। ঘিও দিতে পারেন, যদি করে টমেটো টাকা টমেটোও দেবেন। আমার কাছে টমেটো নেই তো, সেই জন্য আজকে আর টমেটো দিলাম না। বন্ধুরা এই যে দেখুন তরকারি পরিবেশন করে দিলাম, দেখেন আপনাদের কীরকম লাগছে। যদি ভালো লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেলে পরে বুঝবেন কীরকম। তরকারিটা খুব সাধারণ, কিন্তু খেতে খুব ভালো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা একটুখানি প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।